প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি আমরা রাজনীতি করি, বিএনপি রাজনীতি করে এই দেশের মাটির জন্য, এই দেশের মানুষের জন্য, এবং সেই জন্যই বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহর রহমতে যতবার সরকার গঠন করেছে প্রত্যেক সময় বিএনপি চেষ্টা করেছে এমন কাজ করতে যেই কাজগুলোর মাধ্যমে এই এলাকার মানুষের উন্নয়ন হয়। স্কুল কলেজ তৈরি করা, রাস্তাঘাট তৈরি করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু আমরা বিগত 15 বছর দেখেছি, বিগত 15 বছর আমরা দেখেছি কিভাবে দেশের মানুষকে তার এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই বৃহৎ অঞ্চল, এখানকার কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় অন্যতম একটি সমস্যা হচ্ছে বিভিন্ন খাল ছিল, বিভিন্ন বিল ছিল যেগুলা বন্ধ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি খাল প্রকল্পের কথা, উলসি খাল, মনে আছে? চিনেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই গেঞ্জি পরা ছবি নিশ্চয়ই এখনো অনেকের চোখের সামনে ভাসে। সেদিন উলসি খাল প্রকল্পের মাধ্যমে, উলসি খাল খনন করার মাধ্যমে শুধু উলসি খাল নয়, সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম হাজার হাজার খাল খনন করেছিলেন, যার সুবিধা এই দেশের কৃষক ভাইরা, এই দেশের কৃষক ভাইরা পেয়েছে। এবং শুধু কৃষক ভাইরাই নয়, তার ফলে কৃষক ভাইদের ফসলের উৎপাদন দ্বিগুণ হওয়ার ফলে তার সুবিধা দেশের সাধারণ মানুষে পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা উলসি খাল সহ সারা বাংলাদেশে খাল খনন শুরু করতে চাই। আপনারা কি আছেন আমাদের সাথে খাল খননে? কারা কারা যাবেন আমাদের সাথে খাল খননে? ইনশাআল্লাহ আপনাদের সাথে খাল খননে আবার দেখা হবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর একটি প্রকল্প গ্রহণ করেছিলেন, জিকে প্রকল্প, জিকে প্রজেক্ট প্রকল্প। বিভিন্ন কারণে সেটি পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছে। আমরা চাই ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে সরকার গঠন করলে সেই প্রকল্প আবার আমরা চালু করতে চাই। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা সারা বাংলাদেশে মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই, ঠিক একইভাবে আমরা সারা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের হাতে কৃষি কার্ডও তুলে দিতে চাই। এই কৃষি কার্ডকে, এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে ন্যায্য মূল্যে আমরা সার, বীজ, কীটনাশক, ওষুধ, যেটি তার যে পরিমাণ জমি, ওই জমির জন্য যে পরিমাণ প্রয়োজন সেইটি আমরা তার কাছে ঘরে দিয়ে আসতে চাই, ঘরে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদেরকে। এবং এই কৃষি কার্ডের মাধ্যমে শুধু যে এটাই পাবে তা না, কৃষি ঋণ থেকে অন্যান্য সকল কিছু অনেক সহজ হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু কৃষক কার্ডই নয়, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে পরে এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। কারণ বিএনপি নির্বাচিত এই সরকার গঠন করলে সেটি হবে জনগণের সরকার, সেটি হবে এই দেশের মানুষের সরকার। এবং এই দেশের মানুষের সরকার হবে বলেই আমরা সেই সকল কাজ করতে চাই যে সকল কাজ করার ফলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, যশোর সহ, ঝিনাইদহ সহ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গার একটি বড় সমস্যা আছে। আমাদের তরুণ সমাজের সদস্য, যুব সমাজের সদস্য, অনেক সদস্য আছে শিক্ষিত, কিন্তু তাদের কর্মের সংস্থান নেই। আমরা এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছি যা আমরা এই জায়গাগুলোতে, আপনাদের স্ব জায়গাগুলোতে আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করব, যাতে করে আমরা আমার তরুণ এবং যুব সমাজের সদস্যদেরকে সেখানে ট্রেনিং দেওয়ার মাধ্যমে
দেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, একই সাথে তারা যদি বিদেশে গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, সেভাবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই।